হ্যালো এভরিওয়ান, আজকে আমি মেকআপ লুকটা দেখো। এটা ডেইলি পার্টি মেকআপ। ফার্স্টে ময়শ্চারাইজার আমার লাগানো হয়ে গেছে। এবার ঠোঁটটা আমার প্রচণ্ড টান পড়ছে, সো মার্সের এই লিপ বামটা আমি লাগিয়ে নিলাম। কোয়ালিটিটা ভীষণ ভালো। এই লিপ বামটা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এবং যতগুলো প্রোডাক্ট লাগাচ্ছে সব কিছু পেয়ে যাবে। এটা হচ্ছে ইনসাইন ব্র্যান্ডের ফাউন্ডেশনটা দেখো আমি লাগাচ্ছি। জিনিসটা দেখো কতটা ভালো। দেন পুরো ফেসে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। দেন ব্লেন্ড করার পর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরো ফেসে ব্লেন্ড করে নিলাম। এখন একটু হোয়াইট মানে দেখাচ্ছে, বাট ভিডিওর এন্ডে তোমরা দেখতে পাবে এটা রেজাল্টটা কেমন। ফাউন্ডেশনটার হাই কভারেজ ফাউন্ডেশন। আচ্ছা, এখন যে আইশ্যাডোটা লাগাচ্ছি এটার একটা ব্রাউন শেড আমি চোখের মধ্যে লাগিয়ে নিলাম। প্রাইস অনেক কম, কিন্তু কম হওয়ার হলেও দেখতে পাচ্ছ যে তোমার পিগমেন্টেশনটা কেমন। দুটো চোখেই সেম তে করে নিলাম। আচ্ছা, ওখান থেকে একটা ব্ল্যাক একটা আইশ্যাডো এখন লাগাচ্ছি। দুটোকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এবারে হচ্ছে ব্লেন্ড করার বেলা। ভালোভাবে দুটো চোখে ব্লেন্ড করলাম। দেখো, ব্লেন্ডিংই হচ্ছে মেকআপের মেন পার্ট। এখনও ফেসটা তোমাদের দেখে মনে হচ্ছে যে অনেক হোয়াইটিশ আছে, বাট একটু পরে ফেসের মধ্যে ওটা মিশে যাবে এবং স্কিন টোনের সাথে ওটা মিশে যাবে। আচ্ছা, এবারে দেখো এটা হচ্ছে স্টিল প্যারিসের মেকআপ কিট। এর মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা আইশ্যাডো, ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার সব কিছুই আছে। এখানে কন্ট্রোরের যে কালারটা আছে সেই কন্ট্রোরের কালারটা আমি এবারে লাগিয়ে নিচ্ছি। কন্ট্রোরিং করছি, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি আমি কন্ট্রোরিং করছি না, জাস্ট হালকার উপরে কন্ট্রোরিংটা করছি। গালের পাটটা, দেন কপালের পাটটা, যেখানে যেখানে কন্ট্রোরিং করতে হয় সেখানে সেই এরিয়াগুলোতে কন্ট্রোরিং করছি। আচ্ছা, এবারে নেক্সট আমি যেটা করছি নোজ এরিয়াটাতে, নোজটা যাতে একটু লম্বাটে দেখায় সেটার জন্য আমি নোজ এরিয়াতেও কন্ট্রোরিং করলাম। এবার তোমরা দেখো কি প্রসেসে আমি কন্ট্রোরিংটা করছি। তোমরা দেখতেই পেলে মোটামুটি কন্ট্রোরিং করলাম। ওই প্যালেটেরই সেম যেটা পিঙ্ক কালারের যেটা ব্লাশ, সেই ব্লাশটা আমি এবার লাগিয়ে নিচ্ছি। ব্লাশটা মারাত্মক, একদম কিউট কিউট বেবি একটা পিঙ্ক কালার। তোমরা দেখতেই পাচ্ছ আমি লাগিয়ে নিলাম। ব্লেন্ড করার পালা, সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম আমি। ব্লেন্ডিং চলছে, দেন ব্লেন্ড করা হয়ে গেল। আচ্ছা, ব্লেন্ডিংয়ের পার্টের পর এবারে আসছে তোমার হাইলাইটারের পার্ট। ওই প্যালেটেরই হাইলাইটার আমি আছে, ওটা আমি পরে নেবো। আচ্ছা, এখন যেটা দেখছো এটা Glam21 ব্র্যান্ডের পাউডারটা তোমরা দেখে নাও। পাউডারটাকে আমি লাগাচ্ছি। মেকআপটা যাতে আমার অনেকক্ষণ স্টে করে সেটার জন্য আমি এটা লাগাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর করে ম্যাট হয়ে গেল। এই ফেস পাউডারটা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। এটা Glam21 ব্র্যান্ডের, সব রকম প্রাইসের তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, দেখো কিভাবে ব্লেন্ড করছি। এবারে আসছে হাইলাইটার পালা, যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। ওইটারই যেটা দুটো কালার, পিঙ্ক এবং হোয়াইট, দুটো কালারকে মিক্স করে এবার আমি হাইলাইট করছি। আমার হাইলাইটিং পার্টগুলোকে সুন্দরভাবে আমি হাইলাইট করছি। আমি বেশি হাইলাইট ইউজ করছি না, বিকজ একটা নর্মাল একটা পার্টি মেকআপ যেহেতু, সো নর্মালের উপরেই আমি হাইলাইটার করছি। আচ্ছা, চোখের কর্নারগুলোকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য, হাইলাইট করার জন্য ওইখানটা দিলাম। আইব্রো এরিয়াটাতেও আমি সুন্দর করে একটু হাইলাইটার লাগিয়ে নিলাম। তোমরা লাস্টলি আমি একটা পিকচার পোস্ট দিয়ে দেব, তোমরা দেখতে পাবে যে ওই পিকচারটাতে কীভাবে লুকটা কেমন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমার প্রায় টোটাল পুরো প্রসেসটাই কমপ্লিট। আচ্ছা, এবারে লুকসটাকে আরও সুন্দরভাবে দেখাবে এই লিপস্টিকটা। এটা হচ্ছে মার্সের স্টিক লিপস্টিক, ব্র্যান্ডটা হচ্ছে স্টিক, লিপস্টিকটা হচ্ছে স্টিক, ম্যাট কোয়ালিটি। দেখতেই পাচ্ছ আমি লিপস্টিকটা লাগিয়ে নিলাম। আচ্ছা, এবারে লাগাচ্ছি একটা খুবই কম বাজেটের একটা মাস্কারাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই কম বাজেটের কিন্তু কোয়ালিটি একদম হাই। আচ্ছা, এই মাস্কারাটারই আমরা যেটা ব্ল্যাক কালারটা আছে সেইটা লাগাচ্ছি। দুটোরই কভারেজ সেম। মাস্কারাটা তোমরা দেখে নাও, অনেক কম প্রাইসের হয়েও কিন্তু কত সুন্দর লাগানো হচ্ছে। আমি বেশি কোটিং করলাম না, আমি জাস্ট 1 থেকে 2 টাইমই কোটিং করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। বাট 1 থেকে 2 টাইম কোটিং করাতেই কত সুন্দর
লুকটা ক্রিয়েট হয়েছে, আই লুকটা ক্রিয়েট হয়েছে। এই আই লুকটা তোমরা প্রত্যেকেই যে কেউ করতে পারবে। আচ্ছা, এরপরে ফেসটাকে টোটালি লক করার জন্য, পুরো মেকআপটাকে লক করার জন্য এবারে মিওন ব্র্যান্ডের মিস্ট কাম ফিক্সার যেটা আছে এটা আমি লাগাচ্ছি। এই ফিক্সারটাও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। দেখো আমার অলরেডি লাগানো হয়ে গেল। এটা শুকার জন্য একটু ওয়েট করতে হবে। দেন পুরো যখন ফেসটা যখন ড্রাই হয়ে যাবে তারপরে তোমরা লুকটা দেখতে পাবে। আচ্ছা, ভিডিওটার এন্ডে আমার লুকটার কেমন হয়েছে সেটার পিকচার আমি দেব। সো তার আগে তোমরা ভালো করে একটু লুকটা দেখে নাও। এখনও পুরোপুরি ফেসটা আমার শুকেনি, একটু টাইম লাগে শুকতে, বাট তোমরা দেখে নাও লুকটা অলরেডি কেমন হয়েছে। এটা খুবই ইজি, যে কেউ করতে পারবে। আর সেম টু সেম সিমিলার প্রোডাক্ট ইউজ করতে হবে তা নয়, তোমরা চাইলে অন্য কিছু প্রোডাক্ট ইউজ করতে পারো, বাট প্রত্যেকটা যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে।